আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আইছি হযরত চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহির মাজারও। আর আপনারা কিরকম ই মাজারও আইতা এবং মাজার সম্পর্কে কিছু বিস্তারিত আইডিয়া আপনারা দেওয়ার চেষ্টা করবো এবং হযরত চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস সম্পর্কে আপনারা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চাশনী পীর রহমতুল্লাহি আলাইহির মাজার আইতে হইলে প্রথমে আপনি আম্বরখানা পয়েন্ট থাকি একটু সামান্য সামনে আগাইলেও সাপ্লাই রোডে দিয়ে আপনি পাইবা হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহির মাজারের গেট, এবং আপনার ডাইন সাইডে দেখতে পারবা আপনি উত্তর খাজিটুলে জামে মসজিদ। তো উত্তর খাজিটুলে জামে মসজিদের ঠিক অপোজিটে আপনি মাজারের একটা গেট পাইবা। সো ও গেটের ভিতরে ঢুকলেও আপনি একটু সামনে গেলেও আপনি পাইবা হাতের ডাইনে দি মাজারের আরেকটা গেট। সো আমরা অলরেডি আইছি মাজারের সামনে। সো মাজারটা অনেক উঁচাত, মানে এটা মূলত টিল্লার উপরে বানানো হয়েছে। সো এটা দেখতে পারা অনেক উঁচাত একটা আপনার নির্মাণ করা হয়েছে। তো দেখতে পারা আমরা মাজারের ভিতরে ঢুকলাম, আর এটা আপনার যেহেতু অনেক উঁচাত টিল্লার উপরে, সো এগুলার মাঝে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে হইবা। অনেকগুলা সিঁড়ি আছে, ওগুলা আপনারা ধারাবাহিকভাবে অতিক্রম করার পরে আপনি মাজারও গিয়ে পৌঁছিতে পারবা। আর আরেকটা বিষয়, আপনারা মাজারও আইলেও প্রথমেও দেখতে পারবা অনেকগুলা বানর আছে আপনার চাইরো বাই দিয়ে, আপনার অনেক বানর। তো এগুলা আপনার মূলত এখানে তো আগে আপনার জঙ্গলের মতো আছিল, যেহেতু টিলা আছিল। তো এগুলা আপনার যখন পরিষ্কার করা হয়েছে, ক্লিন করা হয়েছে, তখন আরো অনেক জীবজন্তু আছিল, তো তারা গেছে কি। আর বানরগুলা মূলত রয়ে গেছে মানুষের ভালোবাসার কারণে। দর্শনার্থী হল তারা আইলে অনেক সময় বাহির থেকে কিনিয়া খাবার এনে দেন, যার কারণে তারা এই জায়গাতে রয়ে গেছে। ভিউয়ার্স, তো আমরা বিভিন্ন ইতিহাস থেকে জানছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিস সালাম যখন সফর শুরু করেন ইয়েমেন থেকে, ওই সময় তাইনের মামায় মক্কার কিছু মাটি তাইনে দিছিলা, দিয়া কইছিলা যে ও মাটির মিল তুমি যে জায়গাত পাইবা, ও জায়গাত তুমি বসতি স্থাপন কইরা তুমি ইসলামের দাওয়াত শুরু করবা। তখন ও মাটি নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিস সালাম তাইন রওনা দিলা, তাই আরো সফর সঙ্গী যারা আছেন তারা নিয়ে। তো বিভিন্ন জায়গাত বিভিন্ন খানা বিভিন্ন জনে আপনার সফর সঙ্গী করছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিস সালাম। যখন তাইন আপনার হিন্দুস্তান আইছেন, তখন আপনার হযরত চাশনী পীর রহমতুল্লাহি আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তো চাশনী পীর রহমতুল্লাহি আলাইহিস সালাম আসলে এখন বিজ্ঞানী, তিনি আসলে ভূতত্ত্ববিদ। তখন তাই যে কোনো মাটি বা বিভিন্ন মাটি তাই হাত দিনিয়া অথবা গ্রান সঙ্গিয়া জিব্বাদি ছাটিয়া অথবা তাই কোন রকম যন্ত্র ছাড়া তাই এটার পরীক্ষা করতে পারতা। আলাইহিসসালামের যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালামে পাইলা, তখন তাই ও মাটি হযরত চাশনী পীর আন্ডারে দিলা, দিয়া কইলা যে আমরা যেখানে ও মাটির মিল পাইমু ওখানে আমরা আমরা বসতি স্থাপন করবো। তখন তারা রাস্তায় আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন খানো আপনার ও মাটি পরীক্ষা করছেন, কিন্তু কোনো খানো এই মাটির মিল পাইছি না মক্কার মাটির লগে। যখন তারা সিলেট আইয়া পৌঁছিছেন, ঠিক তখন আবার চাশনী পীর রহমতুল্লাহ আলাইহিস সালাম জিব্বাদি ছাটিয়া ও মাটি পরীক্ষা করছেন। তো পরীক্ষা করার পরে দেখা গেছে যে মক্কার মাটির লগে আপনার সিলেটের মাটির মিল আছে। তখন হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহিস সালাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামকে কইলা যে আমরা ও মাটির মিল পাইছি ও জায়গা। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম কইলা তাইনের বিভিন্ন সফর সঙ্গী, আমরা জানি যে 360 আউলিয়া আইসলে আমরা সিলেট, তখন বিভিন্ন জনে বিভিন্ন এরিয়া দিছেন ফাটাইয়া যে তোমরা ও এলাকার দায়িত্বে। আর মেইন টাউন যে কেন্দ্র যেখানে আছে সিলেট টাউন, ওখানেও আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামে তাইনের সাথে আরো কয়েকজন রাখছেন, তাকে তাই ওখানে বসতি স্থাপন করে ইসলামের দাওয়াত শুরু করলা। আর তার মধ্যে হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহিস সালাম একজন। ভিউয়ার্স, তো ফাইনালি আমরা মাজারের একবারে উঁচু যে জায়গায় আছে ওই জায়গায় আমরা আইছি, আর ঠিক ওই জায়গায় আপনার চাশনী পীর রহমতুল্লাহি আলাইহিস সালামের কবর আছে। সো দেখতে পাররা এখানে লেখা আছে খুব সুন্দর করে, মাজারে সিজদা করা নিষেধ। এখানে মাজারও আপনারা সিজদা করবা না আইলে, আপনারা চাইলে দান করতে পারেন। আর ওই থেকে আপনার চাশনী পীর রহমতুল্লাহি আলাইহিস সালামের যে কবরটা আছে ওটা।